أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এইচডি মেডিকেল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের ক্লাসের সম্মানিত ডাক্তারবৃন্দ এবং অত্র সংস্থার কর্তৃপক্ষবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর দেলোয়ার হোসেন নেক্সট 45 মিনিট আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব ফোর্থ ইয়ারের এবছর আজকের মেডিসিন ল্যাকেসিস। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ল্যাকেসিস কিভাবে তৈরি হয়েছে। ল্যাকেসিস একটা অ্যানিম্যাল গ্রুপ ওষুধ, প্রাণীজ ওষুধ। এই সর্প থেকে তৈরি করা হয়। ডক্টর হেরিং প্রথম এটাকে প্রুভিং করেন। আপনারা জানেন ডক্টর হেরিং প্রুভিং করার সময় তার একটা নির্দিষ্ট মাত্রা যেগুলো প্রুভিং করার প্রয়োজন হয় সে খেয়েছিল। পরবর্তী টাইমে তার যখন খাওয়ার পূর্বে তার ম্যাডামকে, তার ওয়াইফকে 30 পটেন্সি বানিয়ে দিয়ে রেখেছিল। বলছে যদি দেখো আমি আনকনসিয়াস হয়ে যাই, অজ্ঞান হয়ে যায়, আমার হাত পা অবশ হয়, সেন্সলেস হয়ে যায়, তখন আমাকে একটা ডোজ খাওয়িয়ে দিও। সত্যি সত্যি যখন হেরিং প্রুভিং এর সময় আপনারা জানেন তার এক পাশ বাম দিকে প্যারালাইজড হয়ে যায়, গাঁটটার পাশে সে টাই পরবর্তী টাইমে সে গাড়ে টাই পড়তে পারতো না, গলার মধ্যে টাই পড়তে পারতো না, এত কঠিন অবস্থা তার হয়েছিল আমরা জানি। তো আজকে আমরা এমন একটা ওষুধ পড়ব যেহেতু প্রাণীজ ওষুধগুলো আপনার কেমন হয় প্রাণী আপনারা বুঝতে পারেন। সবচেয়ে ডেঞ্জারাস ওষুধগুলোর মধ্যে প্রাণী জগতের ওষুধ। সাপটা সামনে রাখলাম, সাপটা দেখলে আপনারা ক্যালকুলেশন করেন, দেখেন তার গায়ে হাত দিতে পারবেন না, কারণ আপনাকে সুবল মারবে। তাহলে তার গায়ে হাত দেওয়া কোনো ভাবেই যাবে না। স্পর্শকাতরতা তার মধ্যে আমরা হায়ার সেন্সিটিভিটির মধ্যে আমরা দেখতে পাবো। আরো দেখতে পাবো তার সে যখন মুভ করে সে লেফট সাইড দিয়ে মুভ করে। এজন্য আমাদের শরীরের মধ্যে রোগ লক্ষণ গুলা ডান দিক দিয়ে বৃদ্ধি পায়, শরীর বাম দিক দিয়ে বৃদ্ধি পায়, পরবর্তী টাইমে সে ডানে যেতে পারে। এজন্য সাপটা যখন চলাফেরা শুরু করে, ল্যাকেসিস তার আরেকটা নাম হচ্ছে শুরু কুকুর। সে যখন চলাফেরা শুরু করে তখন বাম থেকে ডান দিকে যায়। এজন্য কোনো মানুষের যদি আমরা সেই সিমটমটা দেখতে পাই, তার রূপ লক্ষণ গুলা বাম থেকে ডানে যায় অথবা বাম দিকে থাকে। আরো তার মধ্যে কিছু চরিত্র দেখেন। একটা সাপটা শুধু আপনি ক্যালকুলেশন করেন, সে কোথায় থাকতে ভালোবাসে? পানিতে থাকতে ভালোবাসে। ঠান্ডায় সে আরাম ফিল করে, সে গরম সহ্য করতে পারে না। এই জন্য আমরা শীতকালে গরমকালে দেখি, এখন যে বর্তমান সিজন আসছে, সারাদিন সে গাছের ভিতরে বিভিন্ন জায়গায় গর্তের নিচে সে থাকে এবং রাত্রে সে আরাম বোধ করে এবং সে রাত্রে বের হয়ে আসে। এই জন্য আমাদের সকল রূপ লক্ষণ যে ল্যাকেসিসের সকল রূপ লক্ষণ কখন বৃদ্ধি পায়? রাত্রে বৃদ্ধি পায়, ঘুমের ঘরে বৃদ্ধি পায়। তাকে তুলে সে পানিতে ভালো থাকে, সে ঠান্ডায় ভালো থাকে। বর্ষার সময় সে ভালো থাকে, বর্ষার সময় তার গর্ত পানিতে বৃষ্টিতে ভর্তি হয়ে যায়। এজন্য সে পানির মধ্যে আমরা দেখতে পাই। এজন্য সাপের উপদ্রব গুলা বর্ষায় বৃদ্ধি বেশি দেখা দেয়। বুঝলে যে মানুষগুলোর লক্ষণ গুলা বর্ষায় বেশি দেখা দেয়, আমরা ল্যাকেসিসকে চিন্তা করতে পারি। ল্যাকেসিসের সর্বাপেক্ষা দুর্বল জায়গাটা কোথায় আপনারা জানেন? সবচেয়ে দুর্বল জায়গাটা হচ্ছে তার গলা। আপনারা জানেন সাপের গলা ধরলে তার দুর্বল জায়গাটা হয়ে যায়। তাহলে সেই জায়গাটা এত দুর্বল, আমরা অনেক পেশেন্ট আসে বলবে আমি গলায় কোনো কিছু পড়তে পারি না, আমি ফ্যানের নিচে শুইতে পারি না, ফ্যানের বাতাসটা ডাইরেক্টলি সে শুইতে পারে না, ফ্যানের এক পাশে সে শয়ন করে, তার কোমরে
টাইট কোনো কিছু পরতে পারে না, পুরো গায়ের মধ্যে সে লুজ জামা পরা খুব পছন্দ করে। সাপের জিহ্বা বাইর করলে কম্পন করতে থাকে, ট্রিম্বলিং হতে থাকে তার জিহ্বাটা। আমরা অনেক পেশেন্টের মধ্যে সেই সিম্বল গুলা দেখতে পাবো, সেই সিমটম গুলা দেখতে পাবো। জিহ্বা সে বার করতে পারে না, নিচের ঠোঁটের মধ্যে সেই জিহ্বাটা লেগে থাকে এবং জিহ্বা বার করলে কাঁপতে থাকে, তার এক্সট্রিমিটিস, তার হাত পা গুলা কাঁপতে থাকে, আমরা দেখতে পাবো। সে সাপ যখন সে গর্জন দিয়ে উঠে সে ট্রিম্বলিং করতে থাকে, এবং জিহ্বা যখন বাইরে করে আমরা পেট দেখেছি, তার জিহ্বা কিভাবে কম্পন করতে থাকে আমরা দেখি। তার সকল কার্যক্রমেই তার রাত্রে পরিচালনা করে, দিনে সে দিনে খুব শান্তভাবে, শীতের দিনে তো সে সাপকে আমরা দেখতেই পাই না, সে গর্তে খুব আরামসে ঘুমাতে থাকে শীতের দিনে। এবং গরমেই তখন সে তার যত আবির্ভাব দেখা দেয়, সে গরমের মধ্যে সূর্যের তাপে যত তার বৃদ্ধি দেখা দেয়, সে রুদ্র সহ্য করতে পারে না। তার আরেকটা পিকুলিয়ার্স, সাপের যৌন উত্তেজনা প্রবল, এক্সট্রিমলি ইনসেন্টিভ সেক্সুয়াল ডিজায়ার। কিন্তু সাপ তো চোখে ভালো দেখতে পায় না। আপনার অনেক সময় সে কি করে, সমকামী হয়ে যায়। বুঝলে, আমরা যদি এমন পেশেন্ট পাই সে সমকামী এবং তার খুব সেক্সুয়ালি ডিজায়ার, আমরা একবার ল্যাকিসিসকে চিন্তা করতে পারি। ল্যাকিসিস ওষুধটা সবসময় ধ্বংসাত্মক দিকে গতি থাকবে তার। তাহলে আমাদেরকে খুব চিন্তা ভাবনা করে তার লক্ষণ গুলাকে নিয়ে আমাদেরকে সুন্দর করে চিন্তা করে অভিজ্ঞান দর্শন এবং আমার জিজ্ঞাসা করে কনফার্মেশন করে আমাকে ল্যাকিসিস দেওয়ার জন্য চিন্তা করতে হবে। ল্যাকিসিস এর ব্যাপারে আরো ডিটেলস পড়ার আগে আমি তাদের গ্রুপ নিয়ে আলোচনা করি। অনেকগুলো শর্ত থেকে আমাদের ওষুধ তৈরি হয়ে থাকে। সাধারণত আমাদের বাংলাদেশের মধ্যে আমরা কয়েকটা ওষুধ শুধু ব্যবহার করে থাকি, নাজা, ল্যাকেসিস, কোটুলাসরি, ল্যাকেসিস, কোটুলাস ক্যাসাইবা। আমরা একটু দেখি তাহলে আমাদের কিভাবে আমাদের গ্রুপ গুলো উৎপন্ন হয় এবং ল্যাকেসিসের কিভাবে বহিঃপ্রকাশ গুলা ঘটে আমরা দেখি। আমরা ইতিমধ্যে দেখতে পারলাম সে একটা প্রাণীজ এলিমেন্ট গ্রুপের একটা মেডিসিন। তার কমন নাম হচ্ছে সাউথ আমেরিকা পাওয়া যায়, তার নাম হচ্ছে বুশমাস্টার অর সুরুকুকু। আপনারা নেটের মধ্যে সার্চ করে দেখবেন কত সুন্দর দেখায়। এই জায়গায় তো সাপের সুন্দর দেখা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি সুরুকুকু সাপ যখন সার্চ দিবেন আপনি খুব সুন্দর একটা পিকচার দেখার মতো একটা ছবি দেখতে পাবেন। তার কোন গ্রুপের, এনিমেল গ্রুপের ওষুধ, তাকে সার্কুট, তার যেহেতু বিষ দিয়ে তৈরি করা হয়, সার্কুট ওষুধ হিসাবে আমরা তাদেরকে পেয়ে থাকি। তাহলে একুইট এবং ক্রনিক স্টেজে আমরা ব্যবহার করি। তাদের মূলত তাকে তার বাম সাইডে কাজ করে, আপার লেফট টু লোয়ার রাইট চলে আসে, অথবা লেফট টু রাইটে বাম দিক থেকে ডান দিকে যায়, অথবা উপরে বাম দিকের উপরের থেকে ডান দিকের নিচের দিকে আসে। মায়োজম, সুরিক, সাইকোটিক, টিউবারকুলার এবং সিফিলিটিক মায়োজম তার মধ্যে আমরা দেখতে পাই। সবগুলো মায়োজমে তার মধ্যে আমরা দেখতে পাই। চলে কাতরতা রিলেশনশিপ কোনটা আছে, হট, গরম কাতর, খুব গরম কাতর। তার অনলি আমরা পলিক্রেস্ট মেডিসিন হিসাবে ল্যাকেসিসকে আমরা ব্যবহার করে থাকি। ল্যাকেসিস গ্রুপ এবং ওদিকে অফিডিয়া গ্রুপের মানে বিষাক্ত সাপের গ্রুপে 10টা মেডিসিন আছে। 10টা মেডিসিনের মধ্যে আমরা অলরেডি বলেছিলাম যে 4টা মেডিসিন আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ব্যবহার করে থাকি, কোটুলাস ক্যাসাইবিলা, কোটুলাস হরিডাস, কোটুলাস ল্যাকেসিস এবং নাজা। ল্যাকেসিসটা আমরা বেশিরভাগ পরিচিত থাকি। এই যে গ্রুপ
গ্রুপটা আলোচনা করবো, এই জন্য তাদের সব চরিত্র, যেহেতু তারা সাত গোত্রের, তাদের চরিত্রগুলো কেমন হবে আমাদের খেয়াল থাকলে আমাদের 10টা মেডিসিনই আমরা সহজে অ্যাপ্লাই করতে পারবো। তাদের চরিত্রগুলো আমরা একটু দেখি, তারা কেমন ধরনের চরিত্র তাদের মধ্যে আমরা দেখতে পাবো। তাদের ক্যারেক্টারিস্টিক্স, র্যাপিড অনসেট উইথ ফ্রাস্ট্রেশন, এমন ভাবে তার হয় এক সাইড খুব ভাবে তার অবসাদ দেখা দিতে পারে, দ্রুত তার একটা যে কোনো এক পাশ সে অবসাদ দেখা দিতে পারে। স্পেয়ার অফ অ্যাকশন, সে কোন অর্গান গুলোতে বেশি কাজ করে। আমাদের এই ইম্পর্টেন্ট মেডিসিন যেটা আপনাকে ম্যাথমেটিক আয়ত্তে করতে হলে আপনার প্রথমত তার জানতে হবে সে কিভাবে সোর্স অফ রেমেডি আপনাকে জানতে হবে। দ্বিতীয় 2 নম্বর জানতে হবে স্পেয়ার অফ অ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার স্পেয়ার অফ অ্যাকশন সম্পর্কে আপনাকে জানতে হবে। তো স্পেয়ার অফ অ্যাকশন ব্লাড সার্কুলেশনের মধ্যে, সে রক্তের মধ্যে সে কাজ করে এবং হার্টের মধ্যে আমরা তার কাজ দেখতে পাবো। কারণ সাপ যখন বল মারে আপনার রক্তের মাধ্যমে তার মেইন অ্যাকশন গুলো আপনার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। হার্ট রক্ত পাম্পিং করে দেয়, পাম্পিং করলে আপনার শরীরের মধ্যে আমরা দেখতে পাই। নার্ভাস, যেহেতু নার্ভাস সিস্টেমকে সিগন্যাল দিচ্ছে, ওভারিয়ান, থ্রোট এবং মাইন্ডের মধ্যে সিভিয়ার কাজ করে। তো স্পেয়ার অ্যাকশন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু কামড়টা কোথায় দিবে, আপনার পায়ের মধ্যে সুবল দিবে, এই বিষটা লাঙ্গের মধ্যে সুপ্রিয়র ভেনা বা ইনফিরিয়র ভেনা দিয়ে আমাদের হার্ট মধ্যে রাইট এট্রিয়ামে আমাদের প্রবেশ করবে। রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল হয়ে আবার সে লাংকে চলে যাবে, আমাদের পুরো শরীরে আবার লাং পাম্প করে তাকে হার্টকে দিবে। এই সার্কুলেশন অফ দ্য হার্ট আমরা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো পুরো শরীরে আমাদের সার্কুলেশনটা হয়ে যাবে। উইদিন শর্ট টাইমে আমাদের শরীর ব্লাড বর্ণ হয়ে যাবে এবং আমাদের যদি আমরা ট্রিটমেন্ট না গ্রহণ করি আমাদের মৃত্যুবরণ হতে পারে। সাইড, কোন সাইডে কাজ করে অলরেডি বলেছি, বাম দিকে কাজ করে। মনে রাখার জন্য অল অফিডিয়া, অল সাপের বিষ থেকে যেগুলো ওষুধ তৈরি করা হয়েছে সবাই বাম সাইডে কাজ করে, এক্সেপ্ট টু কোটোলাসি এন্ড কোটোলাস ক্যাসাবিলি। তাহলে আমাদের দুইটা মেডিসিন থাকলে হবে, দুইটা মেডিসিন কোন দিকে কাজ করে, ডান দিকে কাজ করে। অল মেডিসিন সর্প থেকে তৈরি করা অল মেডিসিন ল্যাব দিকে বাম দিকে কাজ করে, এক্সেপ্ট কোটোলাসরি এবং কোটোলাস ক্যাসাবিলা। তাহলে পেশেন্ট এসে আমরা শুধু ল্যাকেসিসটি চিন্তা ভাবনা করতে থাকবো যে বাম দিকে কাজ করে শান্ত, ডান দিকে কাজ করে, ল্যাকেসিস হবে না। ভারতের দুইটা মেডিসিন আছে ডান দিকে সেম চরিত্র তাদের, কিন্তু তারা ডান দিকে কাজ করে, আমরা দুইটা মেডিসিনকে তখন চিন্তা করতে হবে। ডিসচার্জ, যত তার ডিসচার্জ হবে শরীরের থেকে সে তখন আরাম পাবে। ডিসচার্জ গুলো কেমন হবে, যেহেতু সাপের একটা বিষাক্ত বিষ, তার গন্ধ প্রফিউজ থিক অর থিন, পাতলা এবং ঘন হবে, অফেন্সিভ একটা এবং তার বিশ্রী একটা গন্ধ হবে। সাপের বিষ তো বিষের গন্ধ খুব বিশ্রী ধরনের হবে। সাপ্রেশন অফ দ্য ডিসচার্জ, যদি তার মধ্যে সাপ্রেশন হয়ে যায় কোনো কিছু ডিসচার্জ, আমরা জানি ক্লেমেটিক্স পিরিয়ডে যাদের মায়েদের যখন আমাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, পার্মানেন্টলি সিজেশন হয়ে যায়, তখন ক্লাইম্যাটিক্স পিরিয়ড বলা হয়। একটা নির্দিষ্ট এইজে 40 থেকে 45 বছর বয়সে মায়েদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। মেডিটেশন যেহেতু হঠাৎ করে বন্ধ হয়ে গেল, সাপ্রেসড হয়ে গেল, তখন তাদের অনেক লক্ষণ শরীরের মধ্যে বিভিন্ন জ্বালা পোড়া থেকে শুরু করে অনেক রোগ লক্ষণ দেখা যায়। যেহেতু সাপ্রেসড মিন্স হয়ে গেছে, ডিসচার্জ হয়ে গেছে, তখন রোগ দেখা যায়। একটা বড় ধরনের একটা ওষুধ হচ্ছে আমাদের লেকেসিস, সাপে সক্রিয় ধরনের ওষুধ বা বড় ধরনের ওষুধ। ফলো অফ ডিসচার্জ, যখন তার ডিসচার্জ শুরু হয়ে যায় খুব শান্তি পায়, বলে ডাক্তার সাহেব আমার 2 মাস 1 মাস মাসিক হয় না, মাসিক পর্যন্ত আমার খুব খারাপ লাগে। যখন মাসিকটা হওয়া শুরু হয়ে যায় আমার শরীরের মধ্যে খুব শান্তি এসে যায়। যে কোনো জিনিসে আপনার শরীরে ডিসচার্জ হয়ে শান্তি চলে আসে। আর কি আছে, হেমোরয়েড, যেহেতু আমরা জানি সাপে কামড় দেয়, তার হেমোরয়েড ফ্রম অল অরিফিস, যত ধরনের মুখ আছে মুখ থেকে, হ্যাঁ আমাদের হতে পারে মাউথ হতে পারে, আমাদের হতে পারে অ্যানাল হতে পারে, আমাদের হতে পারে যে আই হতে পারে, যত ধরনের নোজ হতে পারে, যত ধরনের আমাদের অরিফিস গুলো আছে ডিসচার্জ হয় যত ধরনের প্লেস থেকে, সেই ধরনের মুখ থেকে রক্ত যেতে পারে। রক্তটা কেমন হতে পারে, ডার্ক রেড, আলো রক্তবর্ণ হতে পারে, অথবা ব্ল্যাকিশ হতে পারে, কোলাগেট হতে পারে।
হ্যাঁ, কালো ধরনের হতে পারে, এটা চাকা চাকা হয়ে যেতে পারে, রক্তটা যখন আসবে কালো ধরনের, অথবা রক্তটা লাল কালো হতে পারে, এটা কোয়াগুলেটেড হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। ব্লাডি সুইট স্লাইডার সিমেন্স গুলোতে আমরা রক্ত দেখতে পেতে পারি, রক্ত যেতে পারে, গামের সাথে রক্ত যেতে পারে, লালা পড়লে রক্ত যেতে পারে, তার বীর্য যখন সহবাস করে বীর্য বাহির হয়, তখন আমরা এর মধ্যে রক্ত মিশ্রিত দেখতে পারি। তার ব্যথাটা কেমন হয়, সাপে যখন কামড় দেয়, বাইটিং করে, কোন ধরনের কনস্ট্রিক্টিং, তার জন্য আমরা সাপে দুমটা করে আমার দুমটা বন্ধ হয়ে আসতেছে, মানে শরীরটা তার চাপার মতো রাখলো, শরীরটা কেউ চাপ দিয়ে রাখলো, প্রেস করে রাখলো, কনস্ট্রিক্টিং করে রাখলো তার ভিতরে, বার্নিং পেন, তার জ্বালা পোড়া, সাপে বাইটিং করে জ্বালা পোড়া, শুটিং পেন, পেনটা হঠাৎ হঠাৎ করে তার বিভিন্ন জায়গায় স্পর্শ করে, যেমন শুটিং মানে বোঝাচ্ছে গুল্লি বিদ্যার ন্যায় ব্যথাটা হবে, ল্যান্সেটিং পেন, বিদ্যুতের ন্যায়, বিদ্যুৎ যেভাবে চমকায় সেইভাবে ব্যথাটা দেখা দিতে পারে, ড্রয়িং পেন, চেনে টেনে হিসড়ে ফেলার মতো ব্যথাটা দেখা দিতে পারে। তার স্কিনটা কেমন থাকবে, ড্রাইনেস অফ দ্য স্কিন, ইনএবিলিটি টু সুইট, গাম আসে না, গাম হয় না, তার চর্মটা খুব শুষ্ক থাকে, ব্লুইশ থাকতে পারে, ব্ল্যাকিশ থাকতে পারে, ডিসকালারেশন এন্ড এডিমা থাকতে পারে, পানিও এই যে আমরা দেখতে পারি, বিবস্ব কালার দেখাতে পারে, ব্লু হতে পারে অথবা ব্ল্যাকিশ হতে পারে। অপার সেন্সিটিভিটি, মেন্টাল এন্ড ফিজিক্যাল, অলরেডি বলেছি, যেহেতু সাপ তার গায়ে টাচ করা যাবে না, টু অল এক্সটার্নাল ইমপ্রেশন, কেউ তাকে গুচা মারুক, তার সাথে কেউ খালি সামান্য একটু কথা বলুক, সাপের মতো সুবল দিয়ে উঠবে, আমরা গায়ে টাচ করতে হবে না, দূর থেকে আপনি সাপ যখন খুব অনেক দূর থেকে বুঝতে পারে, মানে মানুষের দর্শন সে বুঝতে পারে, সেম একটা আপনার পাশের ঘরের একটা লোক, তারা কেউ অন্য কোনো কথা বললো, পার্সোনাল কথা বললো, সে মনে করবে আমার নিকে বলছে, অন্যের দোষ কাঁধে চাপায় দিয়ে ঝগড়া বাঁধিয়ে দিবে। আমরা জানি ফ্যামিলিগত কোলাহল কত বড় হয় থাকে। cannot wear tight cloth, tight bandage, সে কখনো কোনো টাইট কাপড় পরতে পারে না, টাইট ব্যান্ডেজ পরতে পারে না, টাইট টাই পরতে পারে না। আমরা জানি যে অনেক মায়েরা মাথায় ঘুমটা দিতে পারে না, গলায় কাপড় বাঁধতে পারে না, টাই পরতে পারে না। very very important, this types group of medicine. Cyanotic and gangrenous affection, কোন জায়গা পচে যাচ্ছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, নেক্রোসিস হয়ে যাচ্ছে অফ টিস্যু এন্ড বনস, নেক্রোসিস মানে কোষগুলা নষ্ট হয়ে যাওয়া, টিস্যুগুলা নষ্ট হয়ে যাচ্ছে, কইসা পড়ে যাচ্ছে, নেক্রোসিস হয়ে যাচ্ছে, এটা যদি তার মধ্যে আমরা অন্য লক্ষণ দেখতে পাই, তখন আমরা এই মেডিসিনের চিন্তা করি। ট্রিম্বলিং অফ ট্রাং এন্ড এক্সট্রিমিটিস, অলরেডি বলেছি, তার হাত পা গুলা কাঁপতে থাকে এবং জিহ্বা যখন বাইর করবে কাঁপতে থাকবে। আমাদের জাতীয় গ্রুপ, আমি কিন্তু ল্যাটেসিস এখন আলোচনা করছি, অল সর্ব ধরনের গ্রুপের মেডিসিন গুলো আপনাকে এক নজরে দেখিয়ে দেওয়ার জন্য আলোচনা করছি। আপনি এগুলা জেনে থাকলে আপনাকে অনেক মেডিসিন আপনার হেল্প করবে। আপনাকে মেডিসিন আয়ত্ত করতে হলে দেখেন, আমাদের বাংলাদেশের মধ্যে 16 কোটি মানুষ আছে, বেশি আছে, 16 কোটি মানুষের প্রত্যেকটা জনের ফেস ভিন্ন রকমের, কিন্তু প্রত্যেকের তো হাত আছে, পা আছে, মুখ আছে, সবকিছুই আছে, কিন্তু প্রত্যেকের সাথে কেন মিলতেছে না, তার কণ্ঠ মিলতেছে না, ভয়েস কি মিলতেছে না, প্রত্যেকটা সেপারেশন। তো আমাদের হোমিওপ্যাথি জগতে আমাদের 1000 মেডিসিন থাকে, 1000 মেডিসিনকে আমরা সেইভাবে কিনতে হলে, সেইভাবে জানতে হলে আপনাকে অন্তস্থ করতে হবে। আপনার ফ্যামিলিতে যদি 5 জন আপনার ফ্যামিলি মেম্বার থাকে, আপনি যদি চোখ বন্ধ করে চিনেন, সেইভাবে প্রত্যেকটা ওষুধকে আপনি সেইভাবে চিনতে হবে। যদি মনে করেন যে ল্যাকেসিস পড়ছে এটি আমার ওষুধ, পাঁচটা পড়ছে এটি আমার ওষুধ মনে হয়, লাইকোপোডিয়াম পড়েছে এটি আমার ওষুধ মনে হয়, ক্যালকিলিয়া পড়তেছে এটাই আমার ওষুধ মনে হয়, মনে করবেন যে আপনি কিছুই জানেন না, আপনি তাদেরকে চিনতে পারেন নাই। আপনি ওষুধগুলাকে চিনতে হবে। ওষুধগুলাকে আপনার যেভাবে বললাম যে 18 কোটি মানুষকে এক এক ধরনের ফেজ আছে, আপনার ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য পেশেন্ট, প্রত্যেক স্বতন্ত্র আমাদেরকে জানতে হবে, পেশেন্টের ইন্ডিভিজুয়ালাইজেশন হইতে হবে, তখন আপনাকে সিমিলিমাম সিমিলিবাস দিয়ে কিউরেন্ট করতে হবে।
তখন দেখি আমরা অফিডিয়া গ্রুপের মোডালিটিস কখন হচ্ছে, অ্যাগ্রাভেশন এট নাইট, রাত্রের মধ্যে তার বৃদ্ধিটা দেখা দিচ্ছে, ঘুমের মধ্যে দেখা দিচ্ছে, এবং টাচ করলে তার বৃদ্ধি দেখা দিচ্ছে। ডিজিজ চারটা কারণ হয়ে আমাদের দেখা দিতে পারে। আমরা খেয়াল রাখতে হবে রাত্রের মধ্যে ঘুমের মধ্যে টাচ করলে সারপ্রাইজ অফ দ্য ডিজিজ আমরা তাদের ল্যাকেজ অফিডিয়া গ্রুপের মেসেজ গুলো আমরা বৃদ্ধি দেখতে পাবো। তো আরাম লাগে কখন, কোল্ড তাদের আরাম লাগে, অ্যাপিয়ারেন্স অফ ডিসচার্জ, যখন তার ফ্লো দেখা দেয়, তার ডিসচার্জ দেখা দেয়, তখন সে আরাম পায়, আরাম বোধ করে। তাদের মানসিকতা কেমন হয়ে থাকে, অফিডিয়া গ্রুপের মানসিক সিনড্রোম গুলা জেলাসি হয়, হিংসুটে প্রকৃতি হয়। সাপ জানেন আপনারা হিংসুটে প্রকৃতি, সে সুবল মারতে একটু লেট করে না। এই মানুষগুলা এমন জেলাসিয়াস হয়, তাকে একটু বললে সে সাপের মতো ফুসুক মেরে উঠে সুবল মারতে চায়। সাসপিসিয়াসনেস হয়, বানামটা একটু মিস্টেক আছে, সাসপিসিয়াস সন্দেহ প্রবণতা, তার মধ্যে বিশাল সন্দেহ প্রবণতা দেখতে পাই। এবং সুপার গ্রেডে সাসপিসিয়াসনেস এর মধ্যে কমপ্লিট অ্যাপার্টমেন্টে আমরা 121টা মেডিসিন দেখতে পারবো, এর মধ্যে ল্যাকেসিসকে আমরা দেখতে পারবো। সুপার গ্রেডে একজন সে বসে আছে, প্রথম জগডা লাগায়, কুখ্যাত বিষয় নিয়ে এসে জগডা লাগায়। এর আগে বলেছিলাম পরের বিষয় নিয়ে এসে নিজের কাজে নিয়ে আসে। আপনার ধরেন শ্বশুর শাশুড়ি সংসারের মধ্যে আছে, বৌমা আছে, শ্বশুর শাশুড়ির কথা বলতেছে তাদের পার্সোনাল ব্যাপার নিয়ে, বৌমা কান পেতে শুনতেছে, হায় আমার কাছে মনে হয় খুব আমার নিয়ে বলছে, তাদের সামনে যখন করে মুখটা বার করে রাখলে মনে হয় যে আমাকে নিয়ে অনেক কিছু বলছে, আসলে কিছুই না। আরো যদি এক্সাম্পল দেই, সাসপিসিয়াসনেস কেমন, জামাই বউ শুয়ে আছে, ওয়াইফের মোবাইলটা রাত্রে বন্ধ করে সম্ভবত ঘুমাইছিল, হঠাৎ করে লাইট জ্বলে উঠছে, লাইট জ্বলে ওঠার পরে জামাই ঘুম থেকে দেখলো মনে ফুল দেখা যায়, ফুল দেখা যায়, বিউটিফুল, মানে দেখছো, হ্যাঁ কি অনকে রাত্রে কল দিছে কে, ওয়াইফ, মানে কিছু ঘুম থেকে ওয়াইফ ঘুমাইছে, গালের মধ্যে দুইটা চর মেরে দিচ্ছে সাথে সাথে। কি হয়েছে তোমার, ঘুম থেকে তুমি এমন করছো কেন, এমন করছে কেন বুঝো না, এই বিউটিফুল কে তোমাকে এত রাত্রে কল দিল, ও কি বলো তুমি, মোবাইল দেখে, আরে ভাই ব্যাটারি ফুল লেখা আছে, তুমি বিউটিফুল কোথায় পাইলা। হ্যাঁ, এমন সন্দেহ প্রবণতা আর লোককে আমরা দেখতে পাবো, ব্যাটারি ফুল আর বিউটিফুল মেরে বোর গালে রাত্রে মিডনাতে দুইটা চর মেরে দিতে, কেমন সন্দেহ প্রবণতা, কেমন সাসপিসিয়াসনেস আমরা দেখতে পাবো তার মধ্যে। ইরিটেবিলিটি, একটুতে সে রেগে যায়, খিটখিটি মেজাজ হয়ে যায়, লুকাসিটি, কন্টিনিউ কথা বলতেছে, ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার সাবজেক্ট, একটা কথা শেষ হবে না কারণ আরেকটা কথা সে বলতে চায়, একের পর এক সে কথা বলতে চায়, লুকাসিয়াস তার মধ্যে আমরা দেখতে পাবো। রিলিজিয়াসনেস আমরা দেখতে পাবো, সে ভবিষ্যৎবাণী করে দেয়, ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয়, এবং ধর্ম 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 তার মধ্যে আমরা দেখতে পাবো। ফিয়ার, সে খুব ভয় পায়, রোগ সংক্রান্ত ভবিষ্যৎ বাণী বলে দিবে, আমি আমার এই রোগটা হবে, মৃত্যু সংক্রান্ত ভয় পায়, স্বাস্থ্য সংক্রান্ত এভিল সে ভয় পায়। ফরগেটফুলনেস, তার মধ্যে আমরা ভুলে যাওয়ার প্রবণতা দেখতে পারি, এবং সে কিন্তু রিসেন্ট ঘটনা বলে যায়, 5 বছর আগের ঘটনা, 7 বছর আগের ঘটনা তার মনে থাকে, রিসেন্টলি কি ঘটনা সে ভুলে যায়। আমরা ক্লাবাইনেস দেখতে পাবো, আলোক দর্শন, সে যেমন অনেক দূর থেকে অনেক কিছু দেখতে পায়। আমরা জানি কার্বলিক অ্যাসিড, তার মধ্যে সাপের উপদ্রব কমানোর জন্য কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়। সাপের যে এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ এবং সে তীক্ষ্ণ দর্শন, অনেক দূর থেকে সে আলোকিত, তার একটা ক্ষমতা সে দেখতে পায়, সবকিছু শব্দের মাধ্যমে, সে গানের মাধ্যমে সে লোকের পদার্পণ সে বুঝতে পারে, কোন প্রাণীর পদার্পণ সে বুঝতে পারে। আমরা অ্যাট্রাকটিভনেস দেখতে পাবো, কম্পিটিটিভনেস দেখতে পাবো, কমিউনিকেটিভ দেখতে পাবো। অ্যাট্রাকটিভনেস, কোন এক লোককে তার আপনার ছলনাও করে তার মধ্যে আকর্ষণ করে নেয়, তার মধ্যে আমরা দেখতে পাবো। কোন প্রতিযোগিতার মধ্যে তাকে আমরা ভালো দেখতে পাবো, প্রায় সময় সে প্রতিযোগিতা নিতে সে পছন্দ করে। কমিউনিকেটিভ, সে যোগাযোগ বন্ধিত হয়, একজনের সাথে সে যোগাযোগ করতে সে ভালো লাগে। এইগুলো হচ্ছে আমাদের মানসিক পরিচয়, হচ্ছে অফিডিয়া গ্রুপের ম্যাসপিয়ান। আমরা ল্যাকেসিস এখন আলোচনা করতে যাচ্ছি। ল্যাকেসিস এর মধ্যে কিছু কিছু আলোচনা করেছি,
যত সক্রিয় গ্রুপের মধ্যে ছিল ম্যাক্সিমামই ল্যাকিসিসের মধ্যে, প্রত্যেকটা গ্রুপে 7-এর মধ্যে এই সমস্যাগুলো আমরা পাবো, এবং ল্যাকিসিসের মধ্যে সেম, শুধু সাইট পরিবর্তন করে। আমরা একটু দেখি প্রুফ কে করেছেন, ডক্টর হেরিং, অলরেডি বলেছি 1828 খ্রিস্টাব্দে ডক্টর হেরিং করেছেন, ডক্টর রবিনসন করেছেন, ডক্টর ফেলোজ ও ডক্টর ম্যাটকাক ও ডক্টর ফিন্স করেছেন। 5 জন ডক্টর এটাকে প্রুভিং করেছেন পর্যায়ক্রমে। প্রথম হেরিং করেছিলেন, পর্যায়ক্রমে 5 জন ডক্টর প্রুভিং করেছিলেন। তো ল্যাকিসিসের মধ্যে আমরা কি পাই? The lachesis patient is patient with strong emotion. Patient মানে তার এমন একটা তীব্র আকাঙ্ক্ষা এবং এমন চাহিদা থাকে। চাহিদার প্যাশন অর্থটা দিয়ে এক্সাম্পল দিই, প্যাশনেট কেমন হয়? ধরুন কোন প্রোগ্রামে যাওয়া হবে, পিকনিকে যাওয়া হবে, যে দোস্ত তুমি পিকনিকটা করে ফেলো, 500 করে, আমি 1000 টাকা দিব, তোমরা ব্যবস্থা করে ফেলো। মানে এত তার চাহিদা, তীব্র আকাঙ্ক্ষাটা চলে আসে, স্ট্রং ইমোশন, এবং ইমোশনটা তার সেভাবে চলে আসে, আমি রাজি আছি, 500 টাকা পরে আমি জামাতে 1000 টাকা নেবো, এটা করো, এটা করে ফেলো। এবং জেলাসি খুব হিংসুটে হয়। ওই সি দ্য হাইপারটেনশন, হাইপারসেক্সুয়ালিটি, লুকাসিটি, অলরেডি বলেছি আমরা তার মধ্যে দেখতে পাবো খুব টেনশন করে, তার হাই প্রেসার হয়ে যায়। হাইপার সেক্সুয়ালিটি, অতিরিক্ত যৌন চাহিদা তার মধ্যে দেখতে পাবো। তার মধ্যে লুকাসিটি, ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার সাবজেক্ট, ওয়ান স্পেস টু অ্যানাদার স্পেস, ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, আমরা বক বক করা দেখতে পাবো। এনি কনস্ট্রাকশন, তার মধ্যে সংকুচন হওয়ার ভাব, চেপে ধরার ভাব, অর সাপ্রেশন ইজ দা টলারেবল, সে সহ্য করতে পারে না। কেউ তার মধ্যে কেউ গলা চেপে ধরুক, কনস্ট্রিকশন হয়, এবং কোনো কিছু তার সাপ্রেস করলে সে কোনোভাবেই সহ্য করতে পারে না। অফেন দ্য পেশেন্ট এক্সপিরিয়েন্স চোকিং, সুফিকেটেড ফিলিং ইন দ্য থ্রোট, তার গলার মধ্যে কোনো কিছু আটকে আছে, কোনো কিছু বেজে আছে, এবং তার অনুভব হয় ইনটলারেন্স টু টাইট ক্লথ, সে কখনোই টাইট কোনো কিছু সহ্য করতে পারে না। দেয়ার্স দ্য নিড টু ব্রিং আউট দ্য রিলিজ দ্য ইমোশন অর ডিসচার্জ ফিজিক্যাল লেভেল, বলছে তার যদি ডিসচার্জ হয় এবং কোনো কিছু তার ইয়ার থেকে ইমোশন বাইরে হয়ে যায়, সে আরাম ফিল করে। ইন দ্য অর্ডার ফর দ্য পেশেন্ট টু বি এমুলেটেড, সে আরাম ফিল করে। যদি ইমোশনালটাকে সে প্রকাশ করতে পারে, রিলিজ করতে পারে, সে যদি আপনার রাগ প্রকৃতির রাগটা বলে দেয়, একটু পরে সে ভালো ফিল করে। অনেক সময় অনেকে বকাবকি করার পরে সে অনেকটা ভালো ফিল করে। ল্যাকেসিসের কিওয়ার্ড মেইন, লুকাসিটি, জেলাসি, ফিয়ার অফ স্ন্যাক, আমরা তার কি এই 3টা মেইন সিম্পটম যদি আমরা দেখতে পাই, তবে আমরা ল্যাকেসিসকে কি মূল হিসাবে নিতে পারি। সে বেশি বকবক করে, তার মধ্যে শত্রুভাবপূর্ণ ব্যক্তিত্ব দেখতে পাই, এবং ফিয়ার অফ স্ন্যাক সে দেখতে পাই। ফিয়ার অফ স্ন্যাক কেমন ধরনের ফিয়ার অফ স্ন্যাক? যদি আপনার সবাই সাপকে ভয় পায়, কিন্তু যখন বলবেন আপনি সাপকে ভয় পান, তখন সে পায়ের নিচে তাকাবে, সাপ কোথায়, মানে হঠাৎ বলার সাথে সাথে সে একটা রিয়াক্ট দেখতে পাবো তার মধ্যে আমরা। মেন্টাল সিমটম অলরেডি আমরা আলোচনা করেছি। জেলাসি, এলিমেন্ট ফ্রম জেলাসি, তার রোগের উৎপত্তি কার হতে অনেক অতিরিক্ত রাগের কারণে হতে পারে, ক্ষোভের কারণে হতে পারে। ডেলিরিয়াম ফ্রম জেলাসি, অথবা শত্রুর কারণে, কোনো শত্রুতার কারণে তার মধ্যে আমরা দেখতে পাই। লুকাসিটি, চেঞ্জ ফ্রম ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার। ফিয়ার অফ স্ন্যাক, ড্রিম অফ স্ন্যাক, সে স্বপ্নের সাপ দেখতে পায়, অথবা সাপকে অরিজিনাল সে খুব ভয় পায়। প্রিমেচুরাল সিনড্রোম, তার মাসিকের পূর্বে কোনো রূপ লক্ষণ দেখা দিলে আমরা ব্যবহার করতে পারি। স্যাডনেস, তার মনটা মরা মরা থাকবে বিফোর মিন্সের আগে, বিগিনিং অফ দ্য মিন্সেস, আরম্ভ হওয়ার পরে, ডিউরিং অফ দ্য মিন্সেস, চলাকালীন সময় তার মনটা খুব খারাপ থাকে। মেন্টাল সিমটম আর রোজ অন ওয়াকিং ইন দ্য মর্নিং, যখন সে ঘুম থেকে উঠে তার মনটা খুব খারাপ থাকে। অ্যাংজাইটি তার মধ্যে দেখতে পাই, কনফিউশন দেখতে পাই, ডাউননেস, ফরসেকেন ফিলিং, স্যাডনেস এন্ড লুথিং তার মধ্যে আমরা দেখতে পাই। রিলিজিয়াস অ্যাফেকশন, রিলিজিয়াস ডিসঅ্যাপিয়ার, খুব ধর্মপরায়ণ হয় এবং সে ধর্মের প্রতি খুব অনুগ্রহ থাকে। এটা আমরা তাদের ল্যাকেসিসের মধ্যে আমরা দেখতে পাবো। সবকিছু করবে, শত্রুতার মধ্যে থাকবে এবং যান সদ্য করবে, কিন্তু তার
প্রতিশোধ পরায়ণ হবে তার মধ্যে দেখতে পাবো। ফিজিক্যাল লেভেলটা কেমন ধরনের হয়ে থাকে? লেফট সাইড কমপ্লেন ইউজুয়ালি রাইট দ্য হার্ট ইজ ইনভলভ। আমাদের বাম দিকে দেখেন হার্টের সমস্যা, সাইটিকা ইন রাইট। একটা এক্সাম্পল আছে, সাইটিকা যখন হয় লেখিসিসের সাইটিকা রাইট সাইডে আমরা দেখতে পাই। কমপ্লেন্টস মে গো ফ্রম লেফট টু রাইট। কমপ্লেন্ট গুলা তার মুভমেন্ট করে যেতে পারে বাম দিক থেকে ডান দিকে। অলরেডি আমরা আলোচনা করেছি সাপটা যখন মুভমেন্ট করে নরমালি বাম দিক থেকে ডান দিকে সে মুভমেন্ট করে। এজন্য যখন সাপ চলতে থাকে তখন সে স্টার্টিংটা বাম দিক থেকে শুরু করে ডান দিকে সে আঁকা বাঁকা হয়ে জিগজ্যাগ হয়ে চলতে থাকে। এজন্য আমাদের কখনো কখনো পেশেন্টের মধ্যে লেফট টু রাইট মুভমেন্ট আমরা রোগ লক্ষণের মুভমেন্ট আমরা দেখতে পাবো। লেখিসিসের কিছু বিশেষ দ্রব্যাস্ত্র আমরা যদি দেখতে চাই, ডক্টর সৈয়দ সিদ্দিক হোসেন বলেন জিহ্বা বাহির করতে কাঁপিতে থাকে ও নিচের মাড়িতে আটকে যায়, জিহ্বা অত্যন্ত শুষ্ক থাকে। এই তিনটি লক্ষণ লেখিসিসের প্রধান পরিচয়ক লক্ষণ মনে করিয়া রাখিবেন। কি বলছে? জিহ্বা কাঁপতে থাকে, হাত পা কাঁপতে থাকে, নিচের মাড়িতে আটকে যায়, জিহ্বাটা অনেক শুষ্ক থাকে, ড্রাইনেস অফ দা মাউথ, ড্রাইনেস অফ দা ট্রাং আমরা দেখতে পাবো ল্যাকিসিসের প্রধান পরিচয় লক্ষণ। তাহলে তাকে সতর্কতা কি আছে তার মধ্যে? আপনি ল্যাকিসিসকে কিভাবে সতর্কতা হিসাবে নেবেন? ডক্টর ক্যান্ট বলেন ল্যাকিসিস একটি দীর্ঘক্রিয়া ওষুধ এবং ইহার অপব্যবহার হলে কুফল সারাটি জীবন থেকে যায়। তাহলে আমরা যদি এটার কনফার্মেটরি সিম্পটম নিয়ে না ব্যবহার করি, একটা রোগীর অপব্যবহার করে থাকি, রোগীর জন্য ল্যাকিসিস আসে নাই, আমি জোর করে রোগীকে জিজ্ঞাসা করে ল্যাকিসিস নিয়ে আসলাম, তাহলে তার জন্য সারাটা জীবন যেন তার কুফল থেকে যাবে। এটা আমাদেরকে ফিজিশিয়ান হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে। ডক্টর বরিক কি বলেন? ডক্টর বরিক বলেন ল্যাকিসিসের মাত্রাগুলো ঘন ঘন পূর্ণ যুক্ত নয়। আমরা প্রতিদিন একবার করে ল্যাকিসিস খেতে দিলাম, দিস ইজ নট রাইট। আপনি হয়তো 1 গ্রাম বোতলে বানিয়ে দিয়ে 3 দিন খাবে, বাকি প্লাসিবো দিয়ে রাখতে পারেন। তো ভেরি ইম্পর্টেন্ট, ল্যাকিসিসকে আমরা পূর্ণ প্রয়োগ করব না। যদি নিজস্ব লক্ষণ থাকে তবে এক ক্রিয়া শেষ হলে একটি মাত্রা অনুমোদন করা যেতে পারে। যদি তার মধ্যে আমরা সত্যি ল্যাকিসিসের কোনো লক্ষণ পেয়ে থাকি তাহলে একটা ক্রিয়া শেষ হলে পরবর্তীতে উচ্চ শক্তির ক্ষেত্রে আমরা তখন একমাত্র আমরা আবার অনুমোদন দিতে পারি। ডক্টর এলেন বলেন ল্যাকিসিস বেলেডোনা অ্যাসিটিক অ্যাসিডের পূর্বে ডালকামারা ব্যবহার করা হয় না। তাহলে ডালকামারার পূর্বে ল্যাকিসিস ব্যবহার করা হয় না, এটা যুদ্ধ শত্রু। আমরা জানি বেলের শত্রু ডালকামারা, অ্যাসিটিক অ্যাসিডের শত্রু ডালকামারা। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ল্যাকিসিসের শত্রু ডালকামারা, কিন্তু পানিতে তার বৃদ্ধি হয়। ডক্টর মরু বলেন তরুণ রোগে ল্যাকিসিস দেওয়ার পূর্বে 2 বার ভাবুন, ইহা প্রায় সর্বদাই বৃদ্ধি ঘটায়। তাহলে আমরা তরুণ রোগে ব্যবহার করতে হলে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে, কারণ তরুণ রোগে তার লক্ষণগুলো খুব সিভিয়ার ভাবে বৃদ্ধি করে দেয়। ইহা আমাদের প্রায় সর্বদাই বৃদ্ধি ঘটাই থাকে। এজন্য আমরা ক্রনিক ডিজিজে কনফার্মেশন হলে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি। ল্যাকিসিসের আরো কিছু কিনোট সিনড্রোম আমি একটু আলোচনা করি। তার টাইম যেন পাস হয় না, খুব স্লোলি যায়, চেহারাটা লাল দেখতে পাবো। আরেকটা লক্ষণ শীষ বাজায়, হঠাৎ করে সে শীষ বাজায়, অথবা ভূগোলের মধ্যে হাত দিয়ে সে শীষ বাজাইতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে। বিবেকহীন ওষুধ। কোন মানুষের যদি বিবেকহীন না থাকে, আমরা তো একবার ল্যাকিসিসকে চিন্তা করতে পারি। কেন বললাম গো বিবেকহীন? দেখেন তার হাইপার সেক্সুয়ালিটি,
সে সকামিতা করে, বিবেকহীন। যদি আপনার বিবেক থাকে, সকামি আপনি কখনোই করবেন না। সে সকামি হয় ল্যাকেসিসের পেশেন্ট গুলা। পরের দোষ খুঁজতে থাকে। পরে কি বললো, পরের দোষগুলা সে অতি মানে খুঁজতে খুব ভালোবাসে, পরের ছিদ্র খুঁজতে সে খুব ভালোবাসে। চোখের পাশে নিচে তার দাগ দেখতে পাবো। তরুণ রোগের সময় জ্বর, স্পেশালি জ্বরের সময় শরীর কম্পন করতে থাকে, নড়াচড়া না করতে পারে, শক্ত করে ধরে রাখতে বলে। একটা পিকুলিয়ার লক্ষণ। জ্বর যখন আসবে সে বলবে আমাকে 2-3 জনের চাপ দিয়ে ধরে রাখো, আমি হ্যাঁ আমাকে খুব ঠান্ডা হচ্ছে, শরীর কম্পন, ঠান্ডা লাগছে, 3-4 জন চাপ দিয়ে ধরে রাখো, তাও ধরে রাখতে পারবে না, তাদেরকে একবারে আপনার এদিক সেদিক নড়াই ফেলবে। এর লক্ষণগুলো আমরা দেখতে পাবো। আরো কিছু লক্ষণ আমরা দেখতে পাবো যদি আমরা বিদল গাছের আমরা ব্যাপার ইয়াটা দেখি, কিনোট গুলো দেখি, আমরা আরো পিকুলিয়ার কিছু লক্ষণ আমরা দেখতে পাবো মধ্যে। কিনোট গুলা আরেকবার আমি আলোচনা করছি, ল্যাকিসিসের কিনোট গুলা কি। গ্রেট লুকাসিটি, গ্রেট লুকাসিটি, প্রফেক্ট পারসেপশন থাকবে, ভবিষ্যৎবাণী করবে, জাস্টিং করবে, মস্কারি করতে সে পছন্দ করে, আমোদ প্রমোদ করতে সে পছন্দ করবে, গান গাইতে পছন্দ করবে, হুইসেল দিতে, কনস্ট্যান্টলি হুইসেল দিতে সে পছন্দ করবে। এগুলো আমরা দেখতে পাবো। আনওয়ান্টেড জেলাসি এন্ড সাসপিসিয়াসনেস আমরা দেখতে পাবো। আই রিপিট, আনওয়ান্টেড জেলাসি এন্ড সাসপিসিয়াসনেস আমরা দেখতে পাবো। ইনটলারেন্স টু অথরিটি, সে কাউকে অন্যায়ভাবে কথা বলে সহ্য করতে পারে না। all complaints mental and physical, I repeat, all complaints mental and physical after sleep, aggravated by after sleep and better one set of menstruation flow or discharge, everything is aggravated by night, by sleeping, and ml or better feel by discharge are also suppressed, is aggravated. Anything is suppressed, আমরা জানি ক্লাইম্যাটিক পিরিয়ডে তার সকল লক্ষণগুলো সে বৃদ্ধি পায়। Great sensitivity to touch, especially of throat and abdomen, even touch to cloth or tight collar, also cannot be a sudden touch of the affected part. আমরা দেখতে পাবো তার স্পেশালি ভাবে তার গলার মধ্যে কিছু পরা, পেটের মধ্যে কাপড় টাইট করে পরা, মানে রিস্টে কাপড় টাইট করে পরা আমরা তাকে দেখতে পাবো। সে কোনো ভাবেই পড়তে পারে না, এবং টাইট কলার, গলার মধ্যে টাই সে পড়তে পারে না। সেন্স অফ কনস্ট্রিকশন এভরিহোয়ার। আমরা সাপ লিকুইড খাই, খেতে ভালোবাসে, জানেন যে আমরা দুধ ভাত সাপ দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে আপনার কাছে রুগী আসবে, যখন ল্যাকেসিস দিয়ে কনফার্মেশন করতে যাবেন, বলবো ডাক্তার সাহেব আমি না পানি খেতে ভালোবাসি, খেতে পারি, দুধ খেতে পারি, হ্যাঁ পারি না, আমি লিকুইড খেতে আমার খুব কষ্ট হয়, গিলতে পারি না, কিন্তু আমি মাছ মাংস ভাত সব কিছু খেতে পারি। কারণ সে লিকুইড খেতে পারে না। দেন সাপ ব্যাং ধরে গটগট গটগট করে খেয়ে ফেলে, মাছ ধরে খেয়ে ফেলে, কিন্তু লিকুইড সে খেতে পারে না, তার কষ্ট হয়। সে ফ্যানের বাতাস সে তার গায়ে সহ্য করতে পারে না, অনেক সহ্য করে তার বাতাস ভালো লাগে, যেহেতু সে গরম কাতর আমরা পাবো, কিন্তু সে বাতাসটা অনেক দূর থেকে দিতে হয় কাছে, তার জন্য সে কখনোই ফ্যানের নিচে সে ঘুমাতে পারবে না। এই লক্ষণগুলি আমরা তাদের মধ্যে দেখতে পাবো।
আমি এই থেকে ক্লাস সমাপ্ত করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ন্ত স্যার রেকর্ডিংটা অফ করে দিন কাইন্ডলি। জয়ন্ত দা অফ করে দেন রেকর্ডিংটা। স্যার রেকর্ডিং অফ করে দিব? কি অফ করে দেন?